আওয়ামী লীগ সরকার জাতীয় পার্টিকে দুটি ভাগ করে রেখেছিল। তাদের রাজনীতি ও দল পরিচালনায় অনৈতিকভাবে হস্তক্ষেপ করেছিল আওয়ামী লীগ, এমন বিস্ফোরক মন্তব্য করেছেন জাপার চেয়ারম্যান জি.এম. কাদের। তিনি জানান, একটি ঠুনকো মামলার আদেশে প্রায় 4 মাস তাকে দল পরিচালনা থেকে বিরত রাখা হয়েছে। তাদের দলের পরিচয়ে সরকার আরেকটি গ্রুপকে কাউন্সিল করতে দিয়েছিল। সোমবার রাজধানীর বনানীতে জাপার কার্যালয়ে জাতীয় আইনজীবী ফেডারেশন নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এ অভিযোগ করেন জি.এম. কাদের। জাপা চেয়ারম্যান জানান, সংবিধানে সরকার প্রধানকে অপরিসীম ক্ষমতা দেওয়া হয়েছে। এতে ভালো নির্বাচনে জয়ী হয়ে জনপ্রিয় একটি রাজনৈতিক দলও ক্ষমতার অপব্যবহার করে দানবে পরিণত হয়ে যায়। তারা মনে করেন, ভালো নির্বাচনের আগে সংবিধানের প্রয়োজনীয় সংস্কার করলেই নির্বাচনের পর ভালো সরকার পাওয়া যাবে। মঞ্জুর হত্যা মামলাসহ বিভিন্ন চাপ দিয়ে আওয়ামী লীগ হুসেইন মোহাম্মদ এরশাদকে রাজনীতি করতে বাধা দিয়েছিল বলেও অভিযোগ করেন তিনি বলেন, জাতীয় পার্টি সবসময় জনগণের পক্ষে থেকেই রাজনীতি করেছে। 2014 সালের নির্বাচন জাতীয় পার্টি বর্জন করেছিল। তখন আওয়ামী লীগ সরকার হুসেইন মোহাম্মদ এরশাদকে চিকিৎসার নামে আটক করে। তখন দলের চেয়ারম্যানের নির্দেশে তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দেন। তিনি 2014 সালের নির্বাচন করেননি, সংসদেও যাননি। জি.এম. কাদের জানান, 2014 সালের জাতীয় নির্বাচনে বিএনপি না গেলেও উপজেলা নির্বাচন সহ স্থানীয় সরকারের অনেক নির্বাচনে অংশ নিয়েছিল। কিন্তু 2024 সালের নির্বাচনে তারা যেতে না চাইলেও তাদের যেতে বাধ্য করা হয়েছিল বলে জানান তিনি। এ সময় জাতীয় আইনজীবী ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদ উদ্দিন আহমদের সভাপতিত্বে মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মুজিবুল হক চুন্নুসহ আরও অনেকেই। সানজিদা ইসলাম, কালবেলা।